হঠাৎ শুনছি যে ওই আস্কর মণ্ডলকে কাট করবো বলে নিজেই জমি নিয়ে নিছে। পাগলে বলছে কি যে মন্ডল চলো তোমাকে বয়স্ক ভাতার কার্ড করে দেবো। ভাই জমি সম্পর্কে জানি, এদের বাপ দাদার জমি। জমিটা কিভাবে যে আসাদ লিছে দুনিয়ার লোক কেউই জানে না। পরে শুনতে পাই যে আসাদ জমি রেস্ট্রিক্টেড লিছে। এই পর্যন্ত আমরা জানি জমি ওই সবাই জানে যে ওদেরই জমি। আচ্ছা, এই যে জমি জমা আসলে জাল করে নিয়ে নিয়েছে, আসলে এই বিষয়ে কি জানেন, কতটুকু জানেন? আমরা জানি যে এই জমিটা আস্কর মণ্ডলের, এবং এইখান থেকে অনেক দিন আগে 5 কাঠা জমি বিক্রি হয়েছিল। আমরা স্থানীয়ভাবে যারা দোকানদাররা সব নিয়ে নিছি, তার 15 কাঠা জমি এইখানে ছিল আমরা জানি। হঠাৎ একদিন শুনছি এই জমি আস্কর এবং মান্নান এদের হয়ে গেছে। যে কিভাবে হলো তা তো আমরা জানিনি। আস্কর যে বিক্রি করবে এরকম ঘোষণা আমরা কোনো দিন শুনিনি। হঠাৎ শুনছি যে ওই আস্কর মণ্ডলকে কাট করবো বলে নিজেই জমি নিয়ে নিছে। কি হয়েছে বেটা বলেন তো? এইখানে জমি এদের বাড়ি আছে, আমরা এ পর্যন্ত জানি। তারপরে ওই একটা মেকার বাসী ছিল, সে মান্নান মেকার, আর ওই আসাদ, এইদিকে আলেক ওই রাস্তা দিয়ে মাটি ফেললো। সেওনিরা বাধা দেয় যে মাটি ফেলছো কেন? হঠাৎ বলছে জমি আমারে জমি, কোনো মারামারি নাই, ফেঁচাফেঁচি নাই, বেচার কোনো রব নাই। ওইখান থেকে ব্যাগকে লাথি মারে, পার পিছনে ট্রলির পাছনে তাও জাড়ি দেব, বলে তুই মাটি ফেললাম মরবো তুই লেয়। সে আলেক বাইসি ছিল, আমরা দেখেছি। ওই রাস্তা দিয়ে ওই একটা মাঠিল ছিল। এখানে তো কেউ বাস করার লোক ছিল না, এখন সবাই নদী ভেঙে এসে বাস করার লোক হয়েছে। আমরা এই পর্যন্ত জানি। আমরা তো কোনো দিন এখানে জানিনি যে আস্কর জমি বেচলো। আস্করের মেয়েকে দিছিল ওইটা বেচছে, ওইটাই পর্যন্ত জানি। এই জমি কবে বেচছে, কিভাবে আস্বাদরা পালো আমরা জানিনি। এই বিষয় সম্পর্কে জানি কি পাগলে বলছে কি যে মন্ডল চলো তোমাকে বয়স্ক ভাতার কার্ড করে দেবো। যে ও যাতে চাইছিল না, তারপরও বলছে কি যে ওর বাড়ি আল্লাহর নামে বলছে কি যে কেস করব, চলো কেস করে দিয়ে আসি। দিয়ে তখন ও কীভাবে ফুসলাই নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ও ওখানে ওই দৌলতপুরে নিয়ে গেছে। নিয়ে যায় ও হচ্ছে মানে এটা ওটা বলে মানে ওই তখন ওই রেজিস্ট্রি অফিসে যাবে না, করবে না। তারপরে বলছে কি যে দাও এখানে টিপ দাও, এখানে টিপ দিতে হবে। দিয়ে এরকমভাবে করে নিয়ে নিয়েছে। জমি তো এদের, এর আব্বা হচ্ছে পাগল। এই জমিটা লামসাম করে ওরা রেস্টে লিছে মনে হয়। আমরা জানি যে এরা জমি এই পর্যন্ত, এটা ছাড়া কিছু জানি বেচেছে বা এরকম কোনো শুনছেন? না। আমি সব জানি না। ঘটনা হচ্ছে এই জমি বিষয়ে জমি চাষ করেছিল। এখন মান্নান আর আসাদ এই জমি হইলো কীভাবে লিখে আমরা জানিনি। ওয়ারে জানাজানি হইলো যে জমি কাট করে দেবো বলি, জমি বয়স কাট করে দেবো বলি জমি লিল। পরে শোনা গেলো যে এইভাবে লিলিছে। তারপরে মানুষ এলাকার সব লোক গণপিটিশন দিল, দিয়ে এই তো এইভাবে থাকতে তোরা জমি দখল করে লিছে। এই আমার দাদা মুরব্বী মানুষ, ইনাকে ধরেন বয়স্ক ভাতার কাট করে দেবে বলে মানে নিয়ে গেছে। এখন ওই জায়গায় জমি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। পরে মানুষজন আইসে সমালোচনা করছে, বলছে আস্করে তার জমি নাই, যে সব এখন আসাদ আর মান্নান রেজিস্ট্রি নিয়েছে। এই বলে দেখেন আর জমি নাই, মানে বয়স্ক ভাতার কাট করে দেবে বলে এই নিয়ে গেছে মুরব্বীকে। যে এখন এই জায়গায় পুকুরও ছিল, এই পুকুর বুঝাইছে ওরা। আমাদের লোকজন, আমরা গরিব মানুষ, আসলে আমাদের লোকজন নাই, ওদের লোকজন ছিল, টাকা পয়সা ছিল। ওরা বলছে যে আমাদের টাকা পয়সা আছে, তোদের কে আছে। এই কথাটা সবসময় বলছে যে আমরা বাধা দিতে গেছি, আমাদেরকে অনেক সময় ধাক্কা মারি ফেলে দিছে বা মাইরিছে, এরকমও কাহিনী আছে।